ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে জীবন বিজ্ঞানের মডেল 10 নিয়ে, পৃষ্ঠা 908। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, একজন ব্যক্তির ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়েছে, কোন হরমোনের অভাবে এই রোগ হয়েছে বলে তোমার মনে হয়? এটা হবে সঠিক উত্তর গ এডিএইচ। পরেরটা 1.2-এর ক স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভের দেওয়া শব্দের সমতাবিধান করতে হবে। কনিনিকা হবে 2 নম্বর, কর্নিয়া হবে আইভি, রেটিনা হবে 1 এবং সিলিয়ারি পেশি হবে 3। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি মাছের যুগ্ম পাখনা না শ্রেণী পাখনাকে বলা হয় যুগ্ম পাখনা? পরেরটা ডিএনএর গঠন বিষয়ক প্রদত্ত কোনটি সঠিক? সঠিক উত্তর হবে ক। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? সঠিক উত্তর হবে মিউকর পুনরুৎপাদন। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য হলো, সঠিক উত্তর গ 3N। পরের প্রশ্ন, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের একটু জননীতে উৎপন্ন দেখতে পাচ্ছ যে জিনোটাইপ গুলো দিয়েছে, চারটি সংখ্যার অনুপাতটি কি হবে? সব সমান হবে, 1:1:1:1:1। পরের প্রশ্ন, যদি কোনো পরিবারের 50% পুত্র বর্ণান্ধ এবং 50% কন্যা রোগের বাহক এবং বাকি পুত্র ও কন্যা স্বাভাবিক হয়, তাহলে পিতা ও মাতা হবে যথাক্রমে স্বাভাবিক বাহক। পরেরটা, কোন রোগের রয়্যাল ডিজিজ বলা হয়? সঠিক উত্তর গ হিমোফিলিয়া। পরের প্রশ্ন, প্রদত্ত কোন দুটি অঙ্গ সমসমস্ত নয়? সঠিক উত্তর গ বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানা। পরেরটা, সরীসৃপ এবং পক্ষীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি? সঠিক উত্তর গ অর্থাৎ আর্কিওপটেরিক্স। পরেরটা, ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলা হয় ক অর্থাৎ ক্ল্যাডোট। পরেরটা, বায়ু থেকে গ্যাসীয় নাইট্রোজেন গ্রহণকারী একটি নীলাভ সবুজ শৈবাল? সঠিক উত্তর গ অর্থাৎ অ্যানাবিনা। পরেরটা, প্রদত্ত শব্দগুলিকে ক্রম অনুসারে সাজাও? সঠিক উত্তর হবে ঘ, আমি সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। পরেরটা, প্রদত্ত যেটি ইন সিটু সংরক্ষণের অন্তর্ভুক্ত নয় সেটি শনাক্ত করো? সঠিক উত্তর গ অর্থাৎ আলিপুর চিড়িয়াখানা। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় কোন হরমোন? না অক্সিন হরমোন। পরেরটা, পরাগযোগের ফলে ড্যাশ বীজে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়, আর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়, তোমরা জানো। পরেরটা, মটর গাছের ফুলের বেগুনি রং প্রকট বৈশিষ্ট্য। পরেরটা, সাঁতার কাটার সময় রুই মাছের ড্যাশ দেহের আপেক্ষিক ভর কম বেশি করার মাধ্যমে জলের বিভিন্ন তলে ওঠানামা করতে সাহায্য করে? এটা হচ্ছে পটকা। পরেরটা, অ্যাজমা ড্যাশ দূষণের ফলে? বায়ু দূষণ। পরেরটা, সমগ্র পৃথিবীতে জীব বৈচিত্র্য হটস্পটের মোট সংখ্যা হচ্ছে 36টি। চলে যাচ্ছি পরের প্রশ্ন, সত্য মিথ্যা। লজ্জাবতী গাছে নিকটিনেস্টি চালন? এটা মিথ্যা, এটা শিশ্মনাস্টিক চালন। পরেরটা, হাইপোথ্যালামাসকে মস্তিষ্কের রিলে সেন্টার বলে? এটা মিথ্যা, এটা শুধু থ্যালামাস। পরেরটা, ইন্টারফেজের G1 দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? এটা হচ্ছে মিথ্যা, এটা হবে S দশায় ঘটে। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ? এটা সত্য। নেক্সট প্রশ্ন, ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে? এটা মিথ্যা। পরের প্রশ্ন, নাইট্রাস অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়? এটা হচ্ছে মিথ্যা। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো। প্রথম স্তম্ভে কি আছে? না সাইনোভিয়াল তরল হবে গ অর্থাৎ সচল অস্থিসন্ধি। প্ল্যান্টলেট এটা উমা হবে অর্থাৎ অনুবিস্তারণ। বার্ধক্য হবে চ অস্টিওপোরোসিস। পরেরটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম হবে ঘ অর্থাৎ হোলান্ড্রিক জিন। পরেরটা, নিবেশিত পত্ররন্ধ্র হবে খ জেরোফাইট এবং সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন হবে ক গ্রিন হাউস গ্যাস। চলে আসছি 2.19-এর প্রথম প্রশ্নটা, কোন প্রাণী হরমোন লোহিত রক্তকণিকায় ক্রম পরিণতিতে সাহায্য করে? এটা হবে এরিথ্রোপয়েটিন। পরেরটা, বিষ সদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো, এখানে হবে অক্সিটোসিন। নেক্সট প্রশ্ন, G0 দশায় অবস্থান করে এমন একটি কোষের নাম? স্নায়ুকোষ। পরেরটা, পুষ্পাক্ষের একটি কাজ লেখো, ফুলের অন্যান্য অংশকে ধারণ করে সাজিয়ে রাখা। পরের প্রশ্ন, প্রোটানোপিয়া কি? লাল এবং সবুজ বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া। পরেরটা, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। সমবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তন, তাহলে ড্যাশ হচ্ছে অপসারী, এটা হবে সমসমস্ত অঙ্গ। পরেরটা, প্রোটিন থেকে কি তৈরির পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে? না অ্যামোনিয়া তৈরি। পরের অর্থাৎ আগে শেষ প্রশ্ন, নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্ভুক্ত? এখানে সঠিক উত্তর ক্রায়ো সংরক্ষণ। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো এখানে শেষ করছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।